গান করলেন, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তো সেইখানে একটি ছন্দের মধ্যে আছে, ভক্তি ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় রে প্রাসান। নুরিরি তাজিল্লি নিশান, দিলের ঘরে দেয় হানা। দিল দরিয়ায় দেয় হানা, তাহলে দিলের ভিতরে একটা দরিয়া আছে। আমি আরেকটি গান করব, গানটির মধ্যেও দু একটি প্রশ্ন আছে, জানার বিষয় আছে। গানটি যিনি লিখেছেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, তিনি মাওলানা মানুষ গান লেখছে। গানটা সম্পূর্ণই কোরআন ভিত্তিক গান, কোরআনের বিষয়াদি গানের মধ্যে আছে। তবে এটার মধ্যে আধ্যাত্মিকতা পরিপূর্ণ গান। গানটি লিখেছেন মাওলানা মনসুর শাহ, উদিবাড়ির মনসুর শাহ, জিটকা রশিদ আল চিশতি নিজামি, ওনারই একজন খলিফা। তো সেই গানটি আমার মায়ের চরণে রাখবো। একেবারে সময় কম নিয়ে আমি বসে যাবো, কারণ সময় শেষের দিকে। বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে, মতি মুঙ্গা পায়দা যাতে কয় কুরানে, মতি মুঙ্গা পয়দা যাতে কয় কুরানে, মতি মুঙ্গা পায়দা যাতে কয় কুরানে, কোন কারিগর উহা তৈয়ার করতেছে। বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে, বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে। মতি মুঙ্গা পয়দা যাতে কয় কুরানে, মতি মুঙ্গা পয়দা যাতে কয় কুরানে, কারি দরিয়া তৈয়ার করতেছে। বলো দয়াল কোথায় আছে সেই দরিয়া রে, বলো দয়াল কোথায় আছে সেই দরিয়া রে। মারো জাল বাহরাইন ইয়ান তাকুয়া, বাইনাহুমা বারজাকুল্লাহ, ইয়া আবদিয়া। মারো জাল বাহরাইন ইয়ান তাকুয়া, বাইনাহুমা বারজাকুল্লাহ, ইয়া আবদিয়া। সুরায়ার রহমান এক রূপতে বয়া, ওরে রহমান এক রূপে বয়া, সুরায়ার রহমান এক রূপতে বয়া। তেলাওয়াত কালে একটু নজর দিও রে। বলো বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে, বলো দয়াল কোথায় আছে সেই দরিয়া রে, বলো দয়াল কোথায় আছে সেই দরিয়া রে। মারাজাল বাহরাইন ইয়ান তাকুয়ান, বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াব গিয়ান, খাবি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কোরআনে বলে, আমি দুটি দরিয়া
সমভাবে প্রবাহিত করি। একটার প্রাণী আর একটার সাথে কখনোই মিশে না। আমি মধ্যখানে রেখেছি এক অন্তরায়, তার তলদেশে মতি মুঙ্গা প্রবাল সৃষ্টি হয়। সেই দেশেরও সন্ধান চাই বলিবেন গুরু গোসাই। আমি সেই দেশের সন্ধান চাই বলিবেন গুরু গোসাই। কোথায় গেলে সেই মতি মুঙ্গার সন্ধান পাবো? দয়াল দিবেন সন্ধান করে। আর কিবা বস্তু মতি মুঙ্গা বলিবেন আমারে। আরে রাব্বুল মাসে গাইন মাগরিব আইন গো। দুটি পূর্ব দুটি পশ্চিম আমি দেখি না কোথাও। রাব্বুল মাসে গাইন মাগরিব আইন গো। দুটি পূর্ব দুটি পশ্চিম আমি দেখি না কোথাও। দয়াল এক পশ্চিমে এক পূবে দেখিতে পাই ভবে। এক পশ্চিমে এক পূবে দেখিতে পাই ভবে। আর একটা পূর্ব পশ্চিম কোথায় আছে রে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? রাব্বুল মাসরে গাইন রাব্বুল মাগরিব আইন হাবি আলা রাব্বি কুমা তুকা জীবান। আল্লাহ বলে আমি দুটি উদয়াচল দুটি অস্তচলের মালিক। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এনে পড়ছি বেজালে দুইটা উদয়াচল মানে দুটি পূর্ব, দুটি অস্তচল মানে দুটি পশ্চিম। তাহলে এই একটা পশ্চিম, এই একটা পূব পাইলাম। তাহলে আর একটা পূর্ব পশ্চিম কোরআনে আল্লাহ দুইটার কথা কইলো, আর একটা কোণে। এটার সন্ধান গুরু আমার জানি করে দেয়। এই পূব পশ্চিম চিনমু। বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? শুধাইলে পশ্চিম দেখাই পশ্চিমে। তথায় গিয়া জিগাইলে বলে যাও অগ্রেতে। শুধাইলে পশ্চিম দেখাই পশ্চিমে। তথায় গিয়া জিগাইলে বলে যাও অগ্রেতে। যত দূরে যাই আমি পশ্চিম নাহি পাই। যত দূরে যাই আমি পশ্চিম নাহি পাই। ধাঁধায় পরে হজরত মনসুর ঘুরে রে। বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে? বলো দয়াল কোথায় আছে সেই দরিয়ারে?
এদিকে রওনা দিলাম, যাইতে যাইতে পাবনায় গিয়া পৌঁছাইলাম। যদি কই পড়ছেন কোন দিকে বলতে এমপি। পাকিস্তান গেলাম এইদিকে, সৌদি আরব গেলাম বলবো এইদিকে। আমার গুরুর কাছে আমি জানতে চাই এই ভক্তের শেষ সীমানাটা কোথায়। এটুকু আমার গুরুর কাছে নিবেদন। সময় তো কম, যতটুকু বলা যায়। বলো দয়াল কোথায় আছে সেই দুনিয়াতে, বলো দয়াল কোথায় আছে সেই দুনিয়াতে। উম্মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরআনেতে, ওরে মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরআনেতে, মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরআনেতে। কোন কারিগর রুহা তৈয়ার করতেছে, বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে, বলো দয়া কোথায় আছে সেই দরিয়া রে। বাবাজির প্রশ্ন একদম মানে উছলায় উঠতেছে, গান ভরাই প্রশ্ন। আসলে কি গুরু ভজন, গুরুর মনের মতন হওয়াটা প্রশ্নবিদদের মধ্যে হয় না। প্রশ্নবিদ করতেই আছেন। এখন আপনার যে পরিস্থিতি, আমার যে পরিস্থিতি, আপনার জন্য এই বিষয়টা এখন প্রযোজ্য না। এই যে মতি মঙ্গা, দুই দরিয়ার পানি কোনোটার সাথে কোনোটা মেশে না, এই বিষয়টার ঊর্ধ্বে আমরা চলে গেছি। অতএব ওই কথা নিয়ে বারবার মানে টক্কর করা, এখানে একটা তিক্ততা চলে আসে। আমরা তো ওই দেশে নাই, আমরা হয়ে গেছি এখন পরমজাত। পরমজাত যখন হয়ে যায় তখন যেই বিষয়গুলি মানে শিক্ষা নিয়া মতি মঙ্গা, আপনি ওখানে কি পয়দা দিবেন, কারণ পুরুষের মধ্যে থেকেই সেটা যাচাই বাছাই করেই কিন্তু তারপর আসে। অনেক সময় অনেক বাবাজির ঘরে মনে করেন 5-7টা মেয়ে হয়, দোষ দেয় ওয়াইফের, বিয়ে করে আরেকটা, মনে করে কি ওর পেট ভরাই বুঝি মায়া, ওর পেট ভরাই বুঝি মায়া। আসলে সে তো কৃষক, সে তো ভালো কৃষক না। আপনি কৃষক, আপনি হলেন বীজের মালিক। আপনি বলতে পারেন যে আপনি কি এখানে এই জমিতে গম বুনছেন নাকি ধান। আপনি যদি না বুঝতে পারেন তাহলে তো শুধু শুধু জমির দোষ দিয়া কোনো লাভ আছে? আপনি যা দিবেন তাই তো পাইবেন। তবে এটা সময় নির্ধারণ করতে হবে। সে সময়টা যদি নির্ধারণ হবে, ওই যে বলছি সহধর্মিণী, তার সাথে আপনার প্রেম থাকতে হবে। যদি প্রেমের মাধ্যমে তার সে জোয়ার ভাটার উদয় অস্ত এই বিষয় সময়টা যদি আপনি নির্ধারণ করতে পারেন তার সাথে, এটা কিন্তু বুঝিয়ে দিবে আপনার যে সহধর্মিণী সে। কারণ সে হলো চন্দ্র আর আপনি হলেন সূর্য। সূর্য গরমী, অগ্নিশক্তি, সূর্য বীর্য ও সূর্য, এই শক্তি, এই পাওয়ারটা হলো বাবার। আর মা হলো চন্দ্র শক্তি। চন্দ্রের উপরে নির্ভর করে জোয়ার ভাটা। তো সেই জোয়ার ভাটাটা আপনার সহধর্মিণী যদি বোঝায়, বলে দেয়, আপনি যদি সেটা মেনে বুঝে যদি
মা জমিতে বাবা যদি বীজ বপন করতে পারে, তাহলে তারা প্রথম দিনই বলতে পারবে, বাবা বলেই দিতে পারবে, আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব। আর মাও সেদিন বুঝে নেবে যে হ্যাঁ আমি একটা পুত্র যেন তেন না, সে অলি সন্তান হবে নাকি বাবা? আমরা বেশিরভাগ এমন পুত্রই দেখি যে সেই পুত্র মূত্রের চেয়ে নিকৃষ্ট, নামে পুত্র কিন্তু সে পিতৃসত্তাকে মূল্যায়ন করতে পারে না, পিতৃধনের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারে না, তার নাম পুত্র হতে পারে না, সে হলো মূত্র। এজন্য একটা কড়া কথা বলি যে আপনি তো আসলে পুত্র জন্ম দিতে যান নাই, আপনার মধ্যে কাম পশু মারছে একটা ঠেলা, হইছে ভিতরে একটা জ্বালা, হ্যাঁ সে একটা জ্বালা যন্ত্রণা, তাই তাকে ফেলে দেওয়ার জন্যই আপনার হইল প্রয়োজন, ছেলে বানাবার জন্য না, আপনি গেছেন ফেলে দেওয়ার জন্য। আপনি ফেলে দিতে যাইয়া মায়ের গর্ভে হয়ে গেছে একটা ছেলে, থাপা দিয়া লইলেন কুলে, কিন্তু যেই সময়টা, যেই যুগ, যেই ক্ষণ, যেই লগ্ন, যেই মুহূর্তে আপনি তাকে জন্ম দিয়েছেন, সেই মুহূর্তটা একটা পশুর মুহূর্ত। অতএব সেই সন্তান দ্বারা কখনো আপনি প্রদীপ জ্বালাতে পারেন না। আমি আমার রজ্জবালি দেওয়ান বাবাজির একটা গান রাখি। বলে জ্ঞানের অঙ্কুর মন পাখিনা, ভয় কিরে কাল সমনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কিরে কাল সমনে। বলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কিরে কাল সমনে। জ্ঞান দিয়া মনে রাখো রে সংশোধনে, গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে, ভাবে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে, সে যে ছাড়িয়া সত্যের সঙ্গ ফিরে গেছে মনময় সর্বময় গুরু অঙ্গ হইছে তার। ওরে সর্বময় গুরু অঙ্গ হইছে তার, ওরে সর্বময় গুরু অঙ্গ হইছে তার। সে যে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকার, সে যে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকার। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পার। আরে গুরুকে করে কান্ডারি তরঙ্গে দিতে পারি। বাবা, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, সে যে হইয়া গেছে মনে ব্যাপারি, সজ্ঞানের সুমনে। হইয়া গেছে মনে ব্যাপারি, সজ্ঞানে শুভমনে। সে যে হইয়া গেছে মনে ব্যাপারি, সজ্ঞানের সুমনে। আবার জ্ঞান দিয়া মনে রাখো তারে, আরে রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়া মনে রাখো, রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। কামিনীর কুল জয় হইয়া গেছে যার, ভবে মায়ার কুল জয় হইয়া গেছে যার। ওরে সাধক দেশটা
ওরে সর্বদাই স্বাধীন দেশে বসিতা। বাবা সিদ্ধির দেশের পারাবারে আদ্য শক্তি বর্ষাতে করে। সিদ্ধির দেশের পাড়া পারে আত্মশক্তি বসত করে। কথাটা হঠাৎ মনে পড়ল, আমার রজ্জওয়ালি দেওয়ান আল চিশতি নিজামী বাবা কথাটা লিখেছেন, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি বসত। এটা হলো অখণ্ডের দেশ, এটা খণ্ডের দেশটা। টলে জীব অটলে শিব, টলে জীব অটলে শিব। জিব্বালিঙ্গ কর্ণ জনি হলো ভক্তের, আর জিব্বালিঙ্গ হলো গুরু জগতপতি। জিব্বালিঙ্গ দিয়া যেই বাক্য বীজ দান করে, ওটা যদি ভক্ত কর্ণ জনিতে শ্রবণ করে সেইভাবে যদি করণ করে, সেটা জ্ঞানের সন্তান হয়। সে জ্বালায় প্রদীপ, সেটার কখনো ধ্বংস নাই। এটা হলো, আগেই বলেছি, এটা হলো অখণ্ডের দেশ। যদি কেউ ওই রাস্তাটা কাম চরিত্র চরিতার্থ করার জন্য যেই মনের মধ্যে একটা বিকারগ্রস্ত হয়ে যায়, ওইটাকে যদি আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, কোনোদিনই আপনার কোনো জ্বালা যন্ত্রণা হবে না। গুরুর কাছে মনে মনে এসে চিন্তা ভাবনা করে বসেন একটু, আপনার মুখ দিয়ে কোন লাগবো না, কারণ অন্তরের খবর তো সেই জানবে, যারে সব দায়িত্ব সব কিছু যাকে দিয়েছেন, আপনার দায়িত্ব তো সেই পালন করবে। এত চাই কইরা লাভ নাই। আপনার কি লাগবে, কি অভাব, কি দিলে আপনার শান্তি হবে, সেটা গুরুই ভালো জানে। শিশু সন্তান ভাষা নাই, তাই না? শিশু বাচ্চা কিন্তু খালি কান্না করে, কথা বলতে পারে না, কিন্তু ওই কান্না করে কথা বলতে পারে না, ওই শিশুর ভাষাটাও কিন্তু মা কিন্তু সবার আগে শিশুর সাথে কথা বলে। আজকে আমরা যারা বড় হয়েছি, আমরা তো একদিনই বড় হই নাই, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে এসেছিলাম, বুঝেন তো? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজির সে পাই। প্রথম গুরুর নাম হলো মাতা গুরু। আমার এই বাবাজি একটা কথা বলেছে যে সর্বপ্রথম যে অস্তিত্বটা নিয়ে পৃথিবীর বুকে আমরা এসেছি, তার নাম হলো মা। মায়ের কাছে আমরা সবাই ঋণী, মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। বলা হয়েছে জুন্নুন্নি মিশরি 40 বছর মায়ের পায়খানা পেশাব ধৌত করে বিছানায়, একদিন বলতেছে, মাগো 10 মাস পেটে রাখছো, 2.5 বছর দুধ খাওয়াইছো, 40 বছর আমি তোমার গুমুখ ধুইলাম, তাও কি ঋণ শোধ হয় নাই মা? মায়ের চোখের পানি ছাড়া বলল, বাবা তুই একটা জ্ঞানী মানুষ, এই কথা তুই কইলি? বাবা রে, মায়ের ঋণ শোধ করতে চাস? তুই যখন আমার গর্ভে ছিলি, গভীর রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন আমি রুকু সাজদায় গেলাম, বাজান তুই আমার নাভির গোড়ায় এমন একটা লাথি দিছিলি, মনে হয়েছিল আমার কলিজাটা ছিঁড়া মাটিতে পড়ে গেল। মনে আছে? তোমার পেটটার মধ্যে কত লাথি করছেন। মায়ের দিক ছায়া দেখি সব মনে পড়বে, কত লাথি দিছেন, তবু মা কখনো গুসা হয় নাই, খালি কইছে, আরে আমার সোনার চান, মানিক ধন শক্তি আছে রে, যে লাথি মারে দুনিয়া জানে কি কইরা লাই। আরো আনন্দ পাইছে, খুশি হয়েছে। তাই জন্য মিশরীর আম্মা বলল, বাজান ওই একদিন যেই কষ্ট আমি পাইছি, তুই সারা জীবন যদি আমার সেবা করস, ওই একদিনের কষ্টের ঋণ তুই শোধ করতে পারবি না। তাই মায়ের পা বুকে নিয়ে বলল, মাগো সন্তান তো চিরদিনই অবুঝ থাকে,
মা তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে না। মাফ করবে না। আমরা সেই মায়ের কত কষ্ট দিই, কত দুঃখ দিই, বুঝা শুনে মার নামে বদনাম গাই, আরেকজনে মার বদনাম গাই, সেটা শুনেই আমরা মায়ের ধমক দিই। আরেকজন রে আমি কুলে তুলা নেই, বুকে তুলা নেই, আমার মায় আমার দিকে চাইয়া থাকে। কি লালন পালন করলাম। এজন্য বলা হয় বাবা মার চার বাবার চার খোদার দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে মহারাজ। আপনারা একবার হিসাব করেন তো, এই শরীরের দিকে তাকায় দেখেন, মায়ের অংশ গোস্ত পোস্ত রক্ত লোম, এই 4টা হলো মায়ের, আর বাবার হলো হাড় রক মণি মগজ। আর খোদার দানের 10টা শক্তি, চলন শক্তি, বলন শক্তি, ধরন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, দর্শন শক্তি। এই 10টা শক্তি নিয়া আর মা বাবার 8টা চিজ নিয়া আমরা পরিপূর্ণ দেহ রাখি। আপনি যত কিছুই করেন মা বাবার সম্পদ তো আপনার সাথে আছে। মা বাবার সম্পদকে বাদ দিয়া অস্বীকার করে কেউ কোনো সাধন ভজন করার কোনো সাধ্য নাই। তাই সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি শব্দটা উচ্চারণ করে তাহলে তোমার জীবনে সকল ইবাদত বন্দেগী খতম হয়ে যাবে, সেটা আমি কবুল করব। কথাটা মনে আসলো, আমার বাবাজি কথাটা বলছে সেজন্য কথাটা মনে আসলো। কারণ আজকে যেই পালা শুরু হয়েছে, কেমনে যে কি করুম এটা বুঝেই উঠতে, আর ফাঁকে ফাঁকে জাতি সাহেবের সার মতো যে এমন সবল মারে, কইতে পারি না, সইতে পারি না, আবার রইতেও পারি না। তো সেজন্য বাবা যারা সন্তান আছেন মায়ের কাছে যায় মার পায়ের মধ্যে একটু চুমা দিয়েন, কারণ হাদিসে বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের জান্নাত বেহেশত। সেই মায়ের কষ্ট দিয়ে বেহেশতের লিগা কই জানবা, মায়েরে একটু খুশি করেন। আল্লাহ বলে মা যদি মুখ দিয়া কোনো সন্তানকে বলে আমার সন্তান ওলি, আল্লাহ বলে আমি মায়ের কথা সত্য রাখি। তাহলে কি আমার মনে চায় না আমার মা যেন মুখ দিয়ে একবার বলে যে আল্লাহ গো আমার বাচ্চারে তুমি ওলি বানায় দেয়। তার ভুরি ভুরি প্রমাণ আছে। আমি এখানে আমার যারা বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, তারা যেন মা বাবাকে সেবা যত্ন করে। মা বাবা বুড়া হয়ে গেলে বড় অসহায় হয়ে যায়। আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন এসে আপনি মা বলে ডাকবেন, বাবা বলে ডাকবেন। তাই আমি যে কথাটা বলতেছিলাম, স্থূল প্রবোধ সাধক সিদ্ধি, স্থল প্রবোধ সাধক সিদ্ধি। মানুষ যখন সিদ্ধির দেশে পৌঁছায় যায় তখন আমি আর তুমি এখানে আর থাকে না, আমি তুমি তুমি। সেই সিদ্ধির দেশের গানটা আমার রজ্জবালি দেওয়ান আল চিশতি নিজামী বাবা রেখেছেন, সেজন্য আমি আমার বাবার কাছে এই গানটা পেশ করার চেষ্টা করব। পরে বলবো, অন্য অন্যভাবে চলে আসছি। যে কথাটার জন্য গানটা থামাইছিলাম ওইটা একটু অন্য দেশে যেয়ে বলবো। এমন রাখো তারে, রাখো রে সংসারে, আগে জ্ঞান দিয়ে এমন রাখো তারে, রাখো রে সংসারে, আগে জ্ঞান দিয়ে এমন রাখো তারে। কামিনীর কুল জয় হইয়া গেছে, ভগবানের কুল জয় হইয়া গেছে। সাধক চেষ্টা করে পূর্ণ, খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছে অধিকার। ওরে অখণ্ডকে করে নিচ্ছে অধিকার, ওরে অখণ্ডকে করে নিচ্ছে অধিকার। বাবা সর্ব
সিদ্ধির দেশের পাড়া আদ্য শক্তি বসত করে ওই সিদ্ধির দেশের পাড়া আত্মশক্তি বসত করে সিদ্ধির দেশের পাড়া আদ্য শক্তি বসত করে বাবা গুরু শিষ্য মিশে গেলে আজকিরা তার সাধনে গুরু শিষ্য মিশা গেলে আজকিরে তার সাধনে গুরু শিষ্য মিশে গেলে আজকিরা তার সাধনে জ্ঞান দিয়ে মনে রাখো রে সংসদ আমার জ্ঞান দিয়ে মনে রাখো রে সংশোধনে রাখো জ্ঞান দিয়া মোরা ভোতারে রাখো রে সংশোধনে রাখো জ্ঞান দিয়া মোরা ভোতারে গুরু শিষ্য এমনি ভাবে হয়নি ভাবে মানুষ আর খোদা এমনি ভাবে হয়নি যেমন ওই পানিতে চিনি মিশলে ধরা যায় না মুখে না দিলে তেমনি দুধেতে মিশে হয় না ওরে তেমনি দুধেতে মিশে রয়ে মাখো ওরে তেমনি দুধেতে মিশে রয়ে মাখো বাবা রসিক পাইলে করে তারে আস্বাদ ওরে রসিক পাইলে করে তারে আর সাধন যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলে মাখন ওঠে। যদি তাহার ভাগ্যে ঘটে খোঁচা দিলে মাখন ওঠে যদি কারো ভাগ্যে ঘটে ঘটা